পুলিশের সামনেই পালিশ, আর সেই পুলিশের সামনে পালিশ খেয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কাঁদতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রথমবার আমরা দেখলাম নির্বাচন কমিশন দপ্তরের সামনে, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলের এই ভণ্ড বিএলওদের বাঁদরামি আপনারা গত 2 মাস ধরে দেখছেন। কলকাতার চটি চাটা এবং দলদাস কলকাতা পুলিশ এসব দেখেও চুপ করে বসে আছে। নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ওই পুরনো 144 ধারা এরকম ভাবে জমায়েত করার কোনো সুযোগই নেই। তৃণমূল বলে সুযোগ পেয়েছে কলকাতা পুলিশের কাছ থেকে, অন্য কোনো রাজনৈতিক দলকে এরকম জমায়েত করতে দেবে না। এখন যেটা বিএনএস মনে 163 হয়েছে, কিন্তু কি করা যাবে, পুলিশ মানেই দলদাস আর চটি চাটা। তাই এরকম ভণ্ড তৃণমূলীরা দিনের পর দিন ওখানে আন্দোলন করবে, ঝামেলা করবে, বাকি অন্য কোনো রাজনৈতিক দল করতে পারবে না। আজকে পুলিশের সামনেই এই ভণ্ড তৃণমূলী ভণ্ড বিএলওদের একেবারে পালিশ করে দিয়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি শুরু হয়ে গেছে। প্রথমে কান্নাকাটির ঘটনা আগে দেখাবো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হয়েছে, একটা ভিডিও পোস্ট হয়েছে। এই দেখুন নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে কিভাবে বিজেপির কর্মী সমর্থকরা গালাগাল দিচ্ছে। এই দেখুন, সারাদিন তারা একটা শব্দ উচ্চারণ করেন। সারাদিন কি হলো, গত 2 মাস ধরে কি হয়েছে, গত 2 মাসের কথা ছেড়ে দিন, আজকে সারাদিনে কি হলো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন নির্বাচন কমিশনে, স্বাভাবিক ঘটনা। তৃণমূলের প্রতিনিধিরা একদিন অন্তরই নির্বাচন কমিশনের দপ্তরে যায় নিজেদের অভাব অভিযোগ জানাতে। শুভেন্দু অধিকারী অনেকদিন পরে গেলেন এবং তার গাড়ি ঢোকা শুরু থেকে তৃণমূলী এই ভণ্ড বিএলওদের তাণ্ডব শুরু হলো। গালা গাল, চোর, বাটপার যা খুশি বললেন শুভেন্দু অধিকারীকে, জুতো দেখালেন, জুতো ছুড়লেন, মেয়েরাও কম গেলেন না। আগে পার্ট 1 দেখুন, তৃণমূলের বাঁদরামি, ভণ্ড বিএলওদের বাঁদরামি দেখুন, পার্ট 1। শুভেন্দু অধিকারী গাড়ি ঢুকছে, রীতিমতো গালাগাল, জুতো দেখানো হলো, মহিলা কম গেলেন না। এটা হচ্ছে পার্ট 1। এটা হওয়ার পর তৃণমূল কংগ্রেস নিজের পেজে কোনো পোস্ট দেয়নি। খুব ভালো হয়েছে, শুভেন্দু অধিকারীকে গালাগাল দিয়েছে, জুতো দেখিয়েছে, ভালোই হয়েছে, খুব খুশি। তারপরে কি হলো, শুভেন্দু অধিকারী ঢুকে গেলেন এবং তিনি পরিষ্কার হুঙ্কার দিয়ে গেলেন যে সবার ছবি উঠে রইল, সবাইকে দেখে নেব মে মাসের পর থেকে। তারপর তিনি বেরিয়ে এসে পরিষ্কার তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ এবং স্লোগান দিলেন। পার্ট 2 ছোট্ট করে দেখুন। এটা তো ওরা স্থায়ী, আর একদিন তাই তো অফিস শিফট হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এইভাবে গেট আটকে ধরে বসে আছে রোজ রোজ। পুলিশের লোকদের বলুন, আপনার বাহার গেট বেড়ে কলকাতা পুলিশের লোকদের বলুন, আপনি আসলে এই ঘটনাটা ঘটছে, আপনি আসলেই ঘটনাটা ঘটছে, এটা আপনি আসলেই এটা ঘটছে। লিডার অফিস সব ছবি তোলা থাকছে। মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। পার্ট 1 দেখলেন, শুভেন্দু অধিকারীর গাড়ি ঢুকছে, গালাগাল, জুতো ছুঁড়ে মারলো, জুতো দেখালো। পার্ট 2 দেখলেন, শুভেন্দু অধিকারী যেমন হুঙ্কার দেন তেমনি হুঙ্কার দিলেন, তৃণমূলের বিরুদ্ধে বললেন। পার্ট 3 পুলিশের সামনে বিজেপি পন্থী যে সমস্ত বিএলওরা ছিল এবং বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক তারা তৃণমূলের এই ভণ্ড বিএলওদের পালিশ করছে। দেখুন পার্ট 3 এবং তারপর বিজেপির এই কর্মী সমর্থকদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে পুলিশের সামনে তৃণমূলকে পালিশ করার পর। পার্ট 3 দেখুন।
আমি প্রেসের লোক। আইএস অফিসারের উপরে হাত তুলছে, জুতো ফেলছে, ওদেরকে শোনাতে পারছে না, ওদেরকে শোনাতে পারছে না। না না, এত ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের যে কলকাতা চত্বরে কেউ জুতো দেখিয়ে দেবে আর আমরা বসে থাকবো। ওরা পুলিশকে দেখাচ্ছিল, শুভেন্দুদা তখন এন্ট্রি নিচ্ছিল। যখন আমাদের কাছে সময় আসে, খবর আসে, আমরা অলরেডি এখানে শতাধিক বিজেপির কর্মীরা এখানে উপস্থিত হয়ে যারা এই কর্মকাণ্ডগুলো করেছে তাকে কিভাবে জবাব দিতে হয় আমরা মিডিয়ায় বললাম না, কিভাবে জবাব দিয়েছি। আবার করলে আবার এইভাবে খাবে, আবার করবে আবার খাবে। দিনের পর দিন এখানে বসে আছে, এত ব্যস্ততম রাস্তা। এটা তো এখানে নাকি আর্টিকেল 163 এখানে লাগানো, এখানে নাকি 10 জন 15 জন নাকি দাঁড়াতে পারে না। তাহলে লাস্ট 3 মাস দিয়ে কাদের পারমিশনে এরা সিও অফিসের বাইরে এভাবে দাঁড়িয়ে এই নোংরামিগুলো করছে? ভাই কেলানি খাওয়া এবার শুরু করে দিয়েছে, মানে কেলানি দেওয়া শুরু করে দিয়েছি, এবার তোমরা কেলানি খাবে। পুলিশ প্রশাসনকে যদি বিশ্বাস করুন এখানে 15 মিনিট যদি তুলে দেওয়া হতো ওরা পুরো প্লেন হয়ে যেত, প্লেন। খালি সময়ের অপেক্ষা, আবার নোংরামি করলে আবার আসবো, আবার পুলিশ করবো, আবার বাড়ি যাবো। আর এই পালিশ শুরু হতেই ভণ্ড তৃণমূলীরা, ভণ্ড বিএলওরা একেবারে পগার পার তৃণমূলের পেজে কান্নাকাটি শুরু হয়ে গেল। সারাদিন যারা গালাগাল দিল, সারাদিন যারা জুতো দেখালো, সারাদিন যারা জুতো ছুঁড়ে মারলো, 2 মাস ধরে যারা কলকাতা পুলিশের সহযোগিতায় এই রকমের বাঁদরামিগুলো করে যাচ্ছে, তারা একদিন 1 ঘন্টার অ্যাকশন পুলিশের সামনে যে পালিশ হয়ে যাবে ভাবতেও পারেনি। 1 ঘন্টার মধ্যে পালিশ হয়ে গিয়েই সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি শুরু করেছে। ওই বলেছিলাম না এবার পাল্টা দিতে হবে, এবার পাল্টা দেওয়া শুরু হয়েছে। পাল্টা এই তৃণমূলী ভণ্ড বিএলওদের বাঁদরামি ঘোচাতে বিজেপির যারা বিএলও আছেন, বিজেপি পন্থী বিএলও যারা আছেন এবং বিজেপির কর্মী সমর্থকরা একেবারে পালিশ করে দিয়েছেন। দেখলেন, এই হচ্ছে টিট ফর ট্যাট। এতদিন তৃণমূল বাঁদরামি করছিল, সেই বাঁদরামি ঘোচাতে গিয়ে এবার বিজেপি নেমে পড়লো। ব্যাস, তৃণমূলের সোশ্যাল মিডিয়ার পেজে কান্নাকাটি শুরু হয়ে গেল। এই দেখুন গালাগাল দিচ্ছে, তোরা 2 মাস ধরে করলি, সারা সকালটা বাঁদরামি করলি, তার বেলা কেউ দেখতে পাচ্ছে না। আর মানুষকে ভুল বোঝাতে চলে এলি যখন তোদের পিঠে পড়লো আর তোরা পুলিশের সামনে পালিশ খেয়ে গেলি। কি বলবেন আপনারা? কেমন লাগলো পার্ট 3 3খানা ভিডিও? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের পুলিশের সামনেই পালিশের ঘটনা চেপে রাখতে দেব না।